চলো AWS এর ভিতরে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলি। তো প্রথমে আমরা ইনস্ট্যান্সের একটা নাম দিয়ে দিব। তো নাম দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে আমরা ওএস সিলেক্ট করবো উবুন্টু, যেটা আপডেট ভার্সন রয়েছে সেটা, এবং এটা ফ্রি টায়ার এলিগেবল কিনা এটা দেখে নিব। তারপর এটা আমরা কি ক্রিয়েট করে নিব, তো একটা নাম দিব এখানে, আর কি ফরম্যাটটা থাকবে PEL। তারপর আমরা ক্লিক করে দিব। এরপর আমরা যে ফাইলটা রয়েছে ওটা আমরা ডাউনলোড হয়ে যাবো, এটা ব্যাকআপ করে রাখবো। এরপর নেটওয়ার্ক সেটিং এ চলে এখান থেকে HTTPS এবং HTTP এই দুইটা টিকমার্ক করে দিব, এনিওয়্যার সিলেক্ট করে দিব। পাশাপাশি এখান থেকে একটু সিকিউরিটি গ্রুপ আপডেট করতে হবে। এখান থেকে আমরা এডিটে চলে যাব এবং এখানে এক্সট্রা করে অ্যাড সিকিউরিটি গ্রুপ রুল অ্যাড করব। এখানে আমরা কাস্টম TCP পোর্ট অ্যাড করে দিব 8090, এবং এখানে কাস্টম সোর্স টাইপ হচ্ছে কি এনিওয়্যার করে দিব, এবং এটার কাজ শেষ। এরপর স্টোরেজ বা জায়গা কতখানি নেবো, এখানে সর্বোচ্চ তুমি 30 GB পর্যন্ত নিতে পারো। তো এখানে আমরা 30 GB ইউজ করব। এবং সবকিছু শেষ হয়ে গেলে লাঞ্চ ইনস্ট্যান্স যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে দেব। তো কিছুক্ষণ সময় নিয়ে ইনস্ট্যান্সটা সাকসেস দেখাবে তোমাকে। তারপর এখান থেকে তুমি চাইলে ডাইরেক্ট ইনস্ট্যান্সে চলে যেতে পারো। তো এই ইনস্ট্যান্সটা আবার রেডি হতে তোমার এখানে 5 থেকে 10 মিনিটের মতো সময় নিবে। তো এখান থেকে তুমি বারবার রিফ্রেশ করে চেক করে দেখতে পারো যে এটা কমপ্লিট হয়েছে কিনা। এখানে তোমার স্ট্যাটাস চেক যে অপশনটা রয়েছে, আর এখানে ইনস্ট্যান্ট স্টেট, তো এইগুলি চেক করলেই দেখবা যে চালু হয়েছে কিনা। আমি এখানে রিফ্রেশ করে দেখতেছি, তো কাজ প্রসেসিং হয়েছে, স্ট্যাটাস চেক এখনো কাজ চলতেছে, প্রসেসিং রয়েছে। তো আমাদের ইনস্ট্যান্স শেষ। 10 মিনিট পরে আমরা আবার এখান থেকে আবার শুরু করতেছি। তো এখান থেকে আমরা কানেক্টে চলে যাব। এখান থেকে আমরা প্রথম যে অপশনটা রয়েছে ওখানে গিয়ে কানেক্টে ক্লিক করে দেব। তো আমাদের ব্রাউজারের ভিতরেই ইনস্ট্যান্সটা চালু হয়ে যাবে। তো এখানে কিছু কমান্ড তোমাদের ইউজ করতে হবে, যেগুলি আমি তোমাদেরকে ডেসক্রিপশনে কিংবা নোটপ্যাডের লিঙ্ক দিয়ে দিব। তো প্রথমে আমরা এটাকে আপডেট করে নিব। তো প্রথমটা শেষ হয়ে গেলে আমরা এবার এটাকে আপডেট করে নিব। আবার এখান থেকে আমরা ওয়াই লিখে এন্টার চেপে দিব। এখানে তোমার রিস্টার্টেড কোনগুলো দরকার এখানে তুমি জাস্ট ওকে করে দাও, দরকার নেই। এরপর হচ্ছে নেক্সট আমাদের যদি পাইথন ইনস্টল না থাকে তাহলে এই কমান্ডটা ইউজ করতে হবে, আর যদি পাইথন ইনস্টল থাকে তাহলে এইভাবে দেখাবে। তো এরপর আমরা প্যানেল ইনস্টল করব। তো এটার জন্য যেটা থাকবে, রুট অপশনে থাকলে তোমার প্রথম যে কমান্ডটা সেটা ব্যবহার করবো, আর যদি রুট অপশনে না থাকো তাহলে সেকেন্ডটা। তো এবার তোমাকে ইনস্টল করার জন্য 1 ক্লিক করতে হবে। তারপর 1-এ আবার এবার ফুল ইনস্টলেশনের জন্য ওয়াই চাপ দাও, আর এখানে এসকিউএল এর জন্য নোতে করে এন্টার চেপে দিবা। তো এখানে আপডেট ভার্সন, এখানে হচ্ছে কি র্যান্ডম পাসওয়ার্ডের জন্য তোমার আর লিখে এন্টার চাপ দিতে হবে। তোমাকে লাস্টে গিয়ে পাসওয়ার্ডটা ওরা প্রোভাইড করবে। তো এখানে তোমার ওয়াই লিখে এন্টার চেপে দাও রেডিস প্রসেসের জন্য, আর এখানে তোমাদেরকে ওয়াই লিখে এন্টার চেপে দিতে হবে। তো এটা মূলত প্রায় 20 মিনিটের মতো সময় নিবে প্রসেসিং হতে। আমি এটাকে ঠিক আছে 20x স্পিডে করে দিচ্ছি। তো এইভাবে সব শেষে তোমাকে দেখাবে এখানে তোমার যে লগ ইন লিঙ্কটা থাকবে, যেটা দিয়ে তুমি ব্রাউজারে ভিজিট করবা, এবং পাসওয়ার্ড ইউজার নেম এখানে দেওয়া থাকবে, যেটা আমি হাইড করে রাখছি।
তোমরা এখান থেকে পরে কালেক্ট করে নিব। তো এখান থেকে তোমরা যে লিঙ্কটা পাবো ওখানে চলে যাবা, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই দেখবা তোমার সাইবার প্যানেল রেডি হয়ে গিয়েছে। এরপর তুমি যদি ওয়েবসাইট কিভাবে হোস্ট করতে হয় না জানো তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।